This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুরুষদের থেকে পিছিয়ে নেই নারীরা। বিভিন্ন জায়গায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছেন তারা। আর সেই ছবি দেখা গেল হুগলি জেলার আরামবাগে। কেউ সবজি বিক্রি করছেন, কেউ আবার মুদিখানার দোকান সামলে সংসারে কিছুটা সহযোগিতাও করছেন। নারী দিবসে সেই অদম্য লড়াইয়ের গল্প তুলে ধরল আর প্লাস নিউজ। আজ বিশ্ব নারী দিবস, আর সেই বিশ্ব নারী দিবসে দাঁড়িয়ে আমরা যখন ভাবি যে অতীতের সেই দেবী চৌধুরানীর কথা, আমরা যখন ভাবি যে মাতঙ্গিনী হাজরার কথা, তারাও তো নারী ছিলেন। আর আজকের নারী কিন্তু সেই একই আন্দোলন করছেন। তারা কিন্তু সংসারের আন্দোলন করছেন। সংসারে তারা স্বামীর পাশে থাকার জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন। কেউ বাজারে বেচছেন, কেউ আবার চপ বেচছেন, আবার কেউ আবার মুদিখানা দোকান খুলে তার সংসার পরিচালনা করার জন্য, একটু স্বামীর পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু যথেষ্টভাবেই আগ্রহী। করতে গেলে তো আমাকে এইসব করে খেতে হবে, সবজি বিক্রি করে। এবার বাড়িতে থাকলে তো আর সংসার চলবে না, আর স্বামী নেই, ও করে ছেলে মানুষ করতে হবে, শিক্ষিত করতে হবে। কত টাকা 300 টাকা হয়, যা হোক সংসার তো ম্যানেজ হয়ে যায়। আজ যে নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস, আমরা তো পড়াশোনা শিক্ষিত মেয়ে, কিছু তো করতে পারি না, তাহলে কি বেকার হয়ে থাকবো? তাই আমার বাড়িতে এখানে একটা ভাড়া নিয়ে আমার স্বামী শ্বশুরমশাই ইচ্ছে আমি একটা দোকান করেছি, সেটা ভালোভাবে চালানোর চেষ্টা করছি, করে স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, হেল্প করার। ভালোই লাগে, স্বামীর পাশে একটু হেল্প করতে পারলে সব মেয়েরই ভালো লাগবে। মানে নারীরা সব পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই যথেষ্ট। রাজ্যে যদি মুখ্যমন্ত্রী মেয়ে হতে পারে, আমি যেন হতে স্বামীর পাশে থাকতে পারবো না, সংসারের জন্য এইটুকু তো আমি করতে পারবো আমার ছেলে মেয়ের জন্য। বিভিন্ন রকম ভাবে কাজ রয়েছে, সেখানে আপনারা যে চপ, বেগুনি বাজার, এটাই দেখতে দিয়েছেন। এইটাই আমার মানে সুবিধা বলে আমি করছি ছেলে মেয়েদের জন্য। এইটাই থাকার জন্য আমারও তো একটা নিজেরও তো স্বাধীনতা আছে। এখন আর কেউ মেয়েরা ছেলে স্বামীদের পয়সায় থাকে না, মেয়েরাও তো অনেক কিছু করছে। মুখ্যমন্ত্রী হতে পারে যদি, আর আমরা পারবো না, আমরা যা কিছু তাকে করতে পারবো নিজের পায়ে দাঁড়ানোর জন্য। এইটাই আমি বেছে নিজেই পথটাই। একটু স্বামীর পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু যথেষ্টভাবেই আগ্রহী। তারা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়ার তারা গল্প আমাদের কাছে বলার চেষ্টা করছেন। আমরা সেই নিয়েই আজকে এই প্রতিবেদন আমরা তুলে ধরলাম। এলাকার যে সমস্ত মহিলারা তারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন তাদের জীবন জীবিকা নিয়ে, সেই নিয়েই আমাদের আজ আর প্লাসের পক্ষ থেকে আমরা সেই প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।